চাপিতলা আমুই গাছের পর আর যদি আপনি সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে চলে আসবেন আমুই গাছ থেকে বরাবর পশ্চিম দিকে এসে হাতের বাম দিকে মোড় নেবেন। মোড় নিয়ে আপনি দক্ষিণ দিকে আসতে শুরু করবেন। দক্ষিণ দিকে এসে আপনি সোজা পশ্চিম দিকে চলে যাবেন। পশ্চিম দিকে গেলে আপনি দেখতে পাবেন সূর্য অস্ত যাওয়ার সেই খেলা। প্রতিদিন সন্ধ্যাবেলায় সূর্য অস্ত যায়, আর সেই সূর্যটা আবার উঁকি মারে সকালবেলা। এই সকালবেলার সূর্য ওঠা আর সন্ধ্যাবেলায় সূর্য অস্ত যাওয়া, এই দুইটার মধ্যে যে ব্যবধান, সেই ব্যবধানের পার্থক্যটি আপনারা এখানে বুঝতে পারবেন কত সুন্দরভাবে সূর্য মামা উকি ঝুঁকি দেয়। তা আমার 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 কাজ হলো সন্ধ্যাবেলা, আর সকালবেলা আমি যাই হলো ফজর নামাজ আদায় করে ঈদগাহ দিকে আমি কবর জিয়ারত করতে যাই। আমার দাদাদের কবর জিয়ারত করতে যাই। সারা বিশ্বের সকল মুসলমান বাসী যারা কবরবাসী আছে, কবরবাসীদের জন্য আমি দোয়া করতে যাই। তারপর চলে এসে বাসায় এসে হাঁটাহাঁটি করি, কাজকর্ম করি। এভাবে আমার দিনকাল চলে। আর এখন বর্ষাকাল শুকিয়ে যাচ্ছে, বর্ষা পানি শুকিয়ে যাচ্ছে। এখন এই যে পরিবেশটা, মানুষ তার জমি জমা পরিষ্কার পরিচ্ছন্ন করছে। যে দলদুবরা আছে সেই দলদুবরাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর একটা বিলে পরিণত করেছে। মনে হচ্ছে এইমাত্র বর্ষার পানি এলো, পানি টলমলে করছে, কিন্তু আসলে পানি শেষ হয়ে যাচ্ছে। এই পরিবেশটা হয়তোবা আবার দেখাও যেতে পারে, নাও দেখা যেতে পারে। সবকিছু আল্লাহ লীলা খেলা। এই পাশটা দিয়েই প্রতিদিন সূর্যটা অস্ত যায়। পশ্চিম দিকে আসলে আপনারা দেখতে পাবেন সূর্য মামা অস্ত যাওয়া শুরু করেছে সূর্যটা। আর এই পাশে এই যে এটা হলো দক্ষিণ পাশের সিনারিগুলা নির্জন নিরিবিলি। আর একটু যখন সন্ধ্যা হলে তখন পাখির কিচিরমিচির শব্দতে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। এই যে সেই এই কাদা পথগুলা এখন আর দেখা যায় না সহজে। গ্রামের সেই মেঠো পথ, আমরা যে মেঠো পথ বলি, সেই মেঠো পথের আবেগ আবেগ এবং স্মৃতি জুড়ে থাকে এই কাদামাটির পথে। কিন্তু এই কাদামাটির পথ এখন ইট সিমেন্টে আর পাথরে দেখে গেছে। তো সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।